জটিলতম কেসের সম্মুখীন হতে চলেছে গীতা। একদিকে স্বামীর ভালোবাসা, অন্যদিকে স্বামী। কোন পথটা বেছে নিবে গীতা? হ্যালো ভিউয়ার্স, গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাই। গীতা তার শ্বশুর মশাইকে বলে, বাবা, আমার মনে হচ্ছে ওই মেয়েটির বাড়িতে একটা খুন হয়েছে। খুনটা যদিও ইচ্ছাকৃতভাবে হয়নি, তবুও হয়েছে। আর মেয়েটিকে খুন করার আগে অনেক অত্যাচার করা হয়েছিল। তখন মেঘ বলে, বৌদিদি, ও তো চোখে দেখতে পায় না, তাহলে ও কি করে বুঝতে পারলো খুন হয়েছে? তখন গীতা বলে, ও চোখে দেখতে না পেলেও ওর দৃষ্টিশক্তি অনেক প্রখর। অন্যদিকে পুলিশ মিনুকে উদ্ধার করে, কিন্তু মিনু মৃত। আর এটা গীতাকে ফোন করে পুলিশ অফিসার জানায় যে অগ্নিকন্যা, আপনি ঠিকই বলেছিলেন, মিনুকে ওরা মেরে ফেলেছে আর ওকে এখন ফেলে দিচ্ছিল। আমরা লাশটাকে উদ্ধার করেছি, পরে তদন্ত করে আপনাকে সবটা জানাবো। গীতা বলে, বাবা, সত্যি সত্যি মিনু খুন হয়েছে, আর আমি পুলিশ অফিসারকে তদন্ত করতে বলেছিলাম, উনি তদন্ত করে এখন আমাকে জানালো। এখন আমি কি করে ওই মেয়েটাকে বলবো যে ওর যে অন্ধের দৃষ্টি ছিল সে খুন হয়ে গিয়েছে? তারপর গীতা গিয়ে পড়শিকে বলে যে সত্যি সত্যি তোমার অনুমানটা ঠিক, তোমার পরিচালিকা সত্যি সত্যি খুন হয়েছে আর পুলিশ লাশটাকে উদ্ধার করেছে। এ কথা শুনে তো পড়শি কান্নায় ভেঙে পড়ে। আর পড়শি বলে, এখন আমি কি করব আর কোথায় যাব? মেহেক বলে, তুমি এ বাড়িতেই থাকবে। মেহেকের কথা শুনে গলাটা চিনা চিনা লাগে। পড়শি বলে, এর আগে কি তোমাকে আমি কোথাও দেখেছি বা তোমার কথা শুনেছি? তখন গীতার শ্বশুর মশাই বলে, গীতার সামনে কঠিন কেস, একদিকে স্বামী আর অন্যদিকে স্বামীর যার সাথে বিয়ে হয়েছিল সে। কোনটা সামলাবে গীতা? অগ্নিজিৎ তো ভেবে পায় না। অন্যদিকে অধ্যয় অধরাকে এসে বলে যে মিনুর লাশটা ফেলে দেওয়ার সময় পুলিশ লাশটা উদ্ধার করেছে। এ কথা শুনে তো অধরা খুব ক্ষেপে যায় আর বলে, তুমি একটা বোকা, বিয়ের রাতে কেউ বউকে এভাবে ছেড়ে দেয়? তারপর অধরা এই কেসটা যেন কোর্টে না উঠে সেজন্য তার এক আঙ্কেলকে ফোন দেয় আর তার সাথে দেখা করতে চায়। আর অধ্যয়কে বলে, তুমি এটা কি করলে? ওই মেয়েটাকে এভাবে ছেড়ে দেওয়া তোমার উচিত হয়নি। ও যদি মুখ খুলে তাহলে তুমি ফেঁসে যেতে পারো। অধরার বাড়ির লোকজন বলতে থাকে, এই অধ্যায়ের জন্য এ পরিবার বিপদে পড়বে। তখন অধরা বলে, আমি কিছুতেই কাউকে বিপদে পড়তে দিব না, আমি তার ব্যবস্থা করছি। এ বলে সে পড়শিকে ফোন করে আর বলে, কোথায় আছো তুমি? তুমি যদি চাও আমি তোমাকে নিতে যাব। তোমার স্বামী আজ বিপদে পড়েছে, তোমার স্বামীর পাশে দাঁড়ানো তোমার উচিত, আর তোমার উপরে এ সিনা বাড়ির মান সম্মান। তখন পড়শি বলে, মিনু কোথায়? তখন অধরা বলে, তুমি এ বাড়িতে ফিরে এসো, মিনুর বিষয়টা নিয়ে তোমার সাথে এ বাড়িতেই কথা বলবো। কিন্তু পড়শি কিছুতেই বুঝতে চায় না। পড়শি বলে, আপনারা আমাকে মিনুর সাথে কথা বলিয়ে দেন। তখন অধরা বলে, বারবার কেন তুমি মিনুর কথা বলছো? তুমি এ বাড়িতে ফিরে এসো। তখন পড়শি কান্না করতে করতে বলে, আমি কতটা হতভাগা, যাকে ভালোবাসলাম আমার দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়ার কারণে সে আমাকে বিয়ে করলো না, আর যার সাথে বিয়ে করলাম সে সংসার করার আগেই আমার বিশ্বাসটা নিয়ে খেললো। তখন গীতা পড়শির থেকে ফোনটা নিয়ে অধরার সাথে কথা বলতে থাকে এবং অধরা সেনা বলে যে আমি অধরা সেনা, আপনি আমাকে চিনেন না। তখন গীতা বলে, আপনাকে আমার চিনার দরকার নেই, কিন্তু আমি জানি আপনারা এবং আপনার পরিবারটা একটা খুনি পরিবার। এরপর গীতা স্বস্তিককে বলে, স্বস্তিক বাবু, এই পড়শি আপনাকে অনেক ভালোবাসতো। এদিকে তো অগ্নিজিৎ গীতাকে নিয়ে চিন্তায় পড়ে যায়, কারণ এখানে পড়শি চলে এসেছে। গীতা পড়শিকে ঘরে নিয়ে যায়। মেহেক তখন বলে, তুমি একদম নির্ভয়ে এখানে ঘুমাতে পারো, যে তোমাকে বাড়িতে নিয়ে এসেছে সে তোমাকে কাউকে ছুতেও দিবে না।
মেহেক গীতাকে বলে, তুমি ইচ্ছে করেই পড়শিকে ঘরে নিয়ে এলে তাই না? কারণ তুমি ভালো করেই জানো যে দাদার সাথে এর বিয়ে ঠিক হয়েছিল। তখন গীতা বিষয়টিকে আড়াল করার জন্য বলে, মেহেক তুমি চুপ করো, পড়শি শুনতে পারলে সে এখান থেকে চলে যাবে। তো বন্ধুরা, গীতা কি পারবে পড়শিকে ন্যায় বিচার পাইয়ে দিয়ে স্বস্তিকের সাথে নিজে সুখে সংসার করতে?